আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তো দেখে বুঝতেই পারছেন কি একটি স্পেশাল মশলার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে যে মশলাটা নিয়ে আসছি প্রতিটি গৃহিণীর ঘরে ঘরে এই মশলাটি প্রয়োজন হয়। তো আজকে তৈরি করছি হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া। এই মশলাটা দিয়ে চাইলে আপনারা চিকেন ফ্রাই থেকে শুরু করে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, সকল ধরনের মাংস এই একটি উপাদান দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো শুরুতেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, নিয়েছি নর্মাল আমাদের জিরা যেটা খাই সে নর্মাল জিরা, নিয়েছি এখানে কালো গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, সাদা গোলমরিচ, আরও নিয়েছি এখানে শাহি জিরা, নিয়েছি ধনিয়া, নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলে, আর নিয়েছি লং। তো এই সবগুলো উপকরণ দিয়েই আজকের এই শাহি গরম মশলা গুঁড়াটা তৈরি করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টা শুকনা মরিচ, আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। তো প্রথমে আমি এখানে ধনিয়াটা নিয়ে নিলাম, আস্ত ধনিয়া, এখানে 2 চা চামচ পরিমাণে ধনিয়া নিয়েছি। আর নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি, এখানে 3 টেবিল চামচ পরিমাণে। শুকনো মরিচটা আমি অ্যাড করেছি কালারের জন্য, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু এটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে। এখন নিয়ে নিচ্ছি শাহি জিরা। শাহি জিরাটা আমি 3 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। সকল মাপগুলো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে নেওয়ার জন্য। শাহি জিরাও নিয়ে নিলাম 3 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি নর্মাল জিরা 3 টেবিল চামচ। সবগুলো জিরাই আমি সমপরিমাণ নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি লং, এখানে 1 টেবিল চামচ পরিমাণে লং নিয়েছি, যেহেতু এই মশলাটা একটু ঝাঁঝালো তাই এটাকে 1 টেবিল চামচই দিবেন। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি সাদা গোলমরিচটা, কালো গোলমরিচটা একটু ঝাঁঝালো হয় সেজন্য একটু কম দিয়েছি, আর সাদাটা ঝাঁঝালো কম হয় সেজন্য একটু বেশি নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট এলাচ, বড় এলাচ, একটা জয়ফল, আর নিয়ে নিচ্ছি 4-5টা জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি এখানে 6-7টা পরিমাণে দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 3টা বড় বড় তেজপাতা। এই তো আমার সবগুলো মশলা নেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে একটু হাত দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে একটি শুকনা কড়াইতে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম এগুলি ভাজার জন্য। আঁচটা একদম মিডিয়ামে রেখে বারবার অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, আর বেশি ভেজে ফেলবেন না, তাহলে এই যেই মশলাটা এটার থেকে একটা স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো আমি মশলাটা ভেজে নিলাম। এখন ঠান্ডা হলে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। শুকনো একটা ব্লেন্ডারে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। তো তৈরি হয়ে গেল আজকের আমার শাহি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা বাইরে থেকে যে আমরা কিনে আনি সেটা থেকে 1000 গুণে ভালো
বাইরে থেকে যে মশলাটা আমরা কিনে আনি সেটার মধ্যে প্যাকেটে যে মশলাগুলো দেয়া থাকে ওইগুলো যদি সব দিত তাহলে কিন্তু স্মেলটা আরও স্ট্রং আসতো। তো এইভাবে তৈরি করলে কিন্তু ঘরে আপনার খুব সুন্দর স্মেল এবং খুব পারফেক্ট একটি গরম মশলা পেয়ে যাবেন আপনারা। তো আর কথা বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।